রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। শুক্রবার কলম্বো থেকে গ্রেপ্তার হন তিনি। ক্রিমিনাল ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্টে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হন বিক্রমাসিংহে। পুলিশ জানায়, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় বিদেশ সফরে রাষ্ট্রীয় তহবিল অপব্যবহার করেন তিনি। বিবিসি বলছে, ক্ষমতায় থাকার সময় ২৩ বার বিদেশ সফরে যান বিক্রমাসিংহে। এসব সফরে ৭৬ বছর বয়সী এই নেতার খরচ হয় ৬০০ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি বা $২০ লাখ বেশি। ২০২১ সালে G77 সম্মেলন শেষে দেশে ফেরার পথে ব্রিটেন যান বিক্রমাসিংহে। সে সময় স্ত্রী সহ ইউনিভার্সিটি অব ওলভারহ্যাম্পটনের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। শ্রীলঙ্কার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দাবি, প্রেসিডেন্টের ওই সফরটি ছিল ব্যক্তিগত, তবে সেখানে রাষ্ট্রীয় অর্থ খরচ করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিক্রমাসিংহে। তীব্র অর্থনৈতিক সংকটে ২০২২ সালে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন গোতাবায়া রাজাপাকসে। সে সময় দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন এই নেতা। ১৯৭৭ সালে প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। ৯০ দশক থেকে ভিন্ন ভিন্ন সময়ে ৬ বার দেশটির প্রধানমন্ত্রীর পদেও ছিলেন তিনি। গত জুনে বিক্রমাসিংহের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু হয়। শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টের গ্রেপ্তার হওয়ার ঘটনা এটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।